দিবেন। আপনি চরম বেয়াদব ছেলে, আপনার কাছে অসম্মান। আপনি বেয়াদব, আপনি লজ্জা করেন, লজ্জা করেন। আপনার কথা আমি টকশোতে আসবো, আমার আপনার মত যদি কথা হতাম, আসবো, আপনি টেলিভিশনের মালিক নাকি? আপনি লজ্জা শরম থাকলে টকশোতে আসতেন না। আমি যখন যুক্তিতে পারেন না, যুক্তিতে পারেন না দেখে মিথ্যা কথা বলতেছেন। আপনার কাছে নিরাপদ না, যুক্তিতে পারেন না দেখে মিথ্যা কথা বলতেছেন। কোন লজ্জায়? ক্ষুধার্ত কে হয়েছে, আমি বিএনপি দলীয় একজন এমপি ঝালকাঠির, ওনার একটা স্ট্যাটাসে একটা লাইন পড়ি। উনি একজন রানিং এমপি ঝালকাঠি 1 আসনের। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে উনি বলছেন, ঝালকাঠির বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খাই বন্ধ করার জন্য অনুরোধ করছি, খাই বন্ধ করার জন্য অনুরোধ করছি। অনেক কিছু, আমি সবটা পড়বো না। মূল কথাটা যেটা হলো, টাকার বিনিময়ে আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছেন, তাদের বাড়িঘর পাহারা দিচ্ছেন, ঠিকাদারি পাহারা দিচ্ছেন, এমনভাবে খাচ্ছেন যেন মনে হচ্ছে নিজের দলটাকে খেয়ে ফেলবেন, জুলাইয়ের রক্তের সাথে আপনারা বেইমানি করছেন। এই হলো তার মূল বক্তব্য। তো খাই কারা করছে সারা বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে, কারা সরকারে আছে, কারা বালু থেকে শুরু করে সমস্ত কিছু, মাটি, গাছ, এমনকি খাল খনন কর্মসূচি থেকে হেনও কোনো জায়গা নাই যেখানে বিএনপি দলীয়, এবং এই যে ইউএনওরা যেখানে যেখানে খাই বাধা দিচ্ছে সেখানে ইউএনওদের উপর হামলা হচ্ছে। এবং দেখেন উনি বললেন একটা কথা খুব সুন্দর, যে ইউএনওদের বিরুদ্ধে কি, যারা আওয়ামী ব্যাকগ্রাউন্ডের ইউএনও ছিল তাদের বিরুদ্ধে কি অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নিয়েছে কিনা। তো মানলাম অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নেয় নাই। তো বিএনপির যে ইউনিক স্টাইল অফ ব্যবস্থা নেওয়া, সেটা খুব দারুণ। তাদের ওই যে অশিক্ষিত ক্যাডার যারা আছে তাদেরকে দিয়ে, বিসিএস এর কর্মকর্তা যারা একটা বিরাট পরিশ্রম করে সরকারি কর্মকর্তা হয়েছে, তাদেরকে আপনি জিহ্বা কেটে দেওয়ার হুমকি দিচ্ছেন, তাদেরকে আপনি জবাই করার হুমকি দিচ্ছেন, তাদেরকে আপনি আছাড় মারবেন সেটা বলছেন, আপনি লাথি দিবেন সেটা বলছেন। এটা হলো বিএনপির ইউনিক স্টাইল অফ ব্যবস্থা নেওয়া, ঠিক আছে? তো এটা হয়তো আমরা দেখলাম যে এটা একটা নতুন ধরনের আইনের শাসন, যেখানে বিএনপির নেতাকর্মীদের হাতে আইনের শাসনের দায়িত্ব দেওয়া হয়েছে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। ওই যে আপনি যুক্তি কথা বলছেন, তো আরেকটা কথা আছে, হলো ফ্যালাসি। ফ্যালাসিটা কি? যে একটা লোক জাতীয় নাগরিক কমিটিতে ছিল, জাতীয় নাগরিক কমিটিতে তিনি একটা পদে দায়িত্ব নেওয়ার আগে ওই জাতীয় নাগরিক কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন, তাকে বানিয়ে দেওয়া হচ্ছে এনসিপি নেতা। রাশেদ খান যেটি বলেছিলেন, আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, যে তিনি যেমনটি বলেছেন যে তাকে নাসির উদ্দিন পাটোয়ারি তাকে এনেছেন। কোথায়? আপনি এমন কোথায় বলছি বহুবার, উনি এরকম চ্যালেঞ্জ শতভাগ করে অনেক কথা বলেন, উনি শতভাগ চ্যালেঞ্জ করেন, যাদের নিয়ে চ্যালেঞ্জ করছে আপনি তাদেরকে অনেক জিজ্ঞেস কথা করবেন। বলেন। এই- কারণ এই হচ্ছে যে চ্যালেঞ্জ এর আগে তো আরো উনি কয়েকটা শোতে আমার সাথে বিরাট ছিলেন, আপনি মানে জিজ্ঞেস করেছিলেন একবারও? মিথ্যা কথা বলায় বিরাট পিএইচডি আবার মিথ্যা ডিগ্রি কথা। আছে। যাই হোক, এখন কিন্তু উনি বললে কিন্তু আমি বলতে পারবো না। ডিবি হেফাজতে জুস খাইছিল, এটা কি মিথ্যা? এটা এগুলো হলো ফালতু কথা। যিনি ফালতু জুলাইয়ে কথা। নিজে ছিলেন না, তাই? এবং তার দলের নেতাকর্মীরা বলতেছে যে পুলিশ দেখলে পিছে তাই না? দৌড়ায়, আপনি কোথায় মিডিয়া ছিলেন? দেখলে সামনে। আপনি আমি কোথায় কোথায় ছিলাম সেটা ওই যে ছিলেন? আন্তর্জাতিক মিডিয়া এএফপি তে 19 জুলাই। 19 জুলাই, তার আগে AFP, 19 আর আগে পরে কোথায় ছিলেন? আর আগে পরে মানে কোথায় ছিলেন আপনি? সবসময় রাস্তায় ছিলাম। আপনি কোথায় ছিলেন? কোনদিন রাস্তায় আপনার ছিলেন? দলের নেতাকর্মীরা বলে যে আপনি আপনি বেশি আপনি ফাপড়বাজি না দেন। থাকলে আন্দোলনটা আপনি করেছেন? কোন রাশেদ খান? বলতেন রিমান্ডে আমি ছিলাম, আপনি ছিলেন? আপনার আন্দোলন আপনি ছিলেন? আপনারা কোনদিন ব্যর্থ জেল হইছেন, খেটেছেন? আপনারা ব্যর্থ কোনদিন হইছেন, মামলা ব্যর্থ হয়েছে? হইছে বলে এখন কোনদিন বলে যে মামলা হয়েছে? এরা আমার কোনদিন কর্মী। আপনাদের মামলা হয়েছে? আমার কি কর্মী জন্য ব্যর্থ হয়েছে? যদি মানে আমরা মানে আমি সফল ব্যর্থ হয়েছিলাম হইছি, বলে তো আমার আমাদের কর্মী জুনিয়ররা নেতৃত্ব কোথায় দিয়েছে, সফল হয়েছেন? ছিলেন? আপনার আর হলে আজকে ফাপড়বাজি আপনার করেন, কর্মীরা বিপ্লবী ব্যর্থ হয় না, হয়েছে। আপনি ফাপড়বাজি করেন। কিসের বিপ্লবী এবং আপনি? সরকারি জীবনে যারা মামলা হয়নি, ফাপড়বাজি যার নামে করেন, জেল খাটেন না, সে কিসের আপনার বিপ্লবী? নামে কিসের মামলা হয়েছে? আমি কোথায় মামলা হয়েছে? আমি কোন শেখ হাসিনাকে কটূক্তি করার মামলা রে ভাই, শেখ হাসিনাকে কটূক্তি করার মামলা। আজকে আপনার ফাপড়বাজি করবেন না, গণঅভ্যুত্থানে এই যে বিপ্লবী হয় এই সব চেতনাবাদী করবেন না। এইভাবে বললে তো ভাই আরে বলতে পারবো রাশেদ না। খান তো মামলা খাইছে রে ভাই, শেখ হাসিনাকে কটূক্তি করার মামলা। আপনি কি খাইছে? চুরি করলে মানুষ মামলা খায়, চুরি করলে ডাকাতি করলে মানুষ শেখ মামলা খায়। হাসিনাকে কটূক্তির মামলা, চুরি করার মামলা এটা? তো সেটা নিয়ে এখন কি, এখন এটা এখন কি মানে কি? এখন মানে কি? আপনি জেল খাচ্ছেন কখনো? মামলা হয়েছে? তাতে কি হয়েছে? আপনি 19 জুলাই করেন, তার আগে পরে কোথায় ছিলেন? 19 জুলাই আমি করিনি, আপনি বলছেন। হ্যাঁ? আপনি বলছেন রাশেদ খান আপনি কোথায় ছিলেন জুলাই? আপনি বলেন আপনি আরে আমি কোথায় ছিলাম মানে নাহিদ পালায় রাশিদকে ছিলেন, জিজ্ঞেস করেন। গর্তে লুকাইছেন, পালায় ছিলেন। এখন বড় বড় কথা বললেন না। আমি কোথায় ছিলাম? পালায় ছিলেন, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বলছেন। আপনি জাতিসংঘের সাথে বাঁচাও বাঁচাও কখন করেছি? ওই সময় তো আন্দোলন নেতৃত্ব আমি দিয়েছি। উনি তো তখন কথা বলছেন, হাসিনার বিরুদ্ধে আন্দোলন তো কখনো করেন নাই, কখনো মার খাননি তো। আপনি সবসময় পালাইছেন। আপনারা শেখ হাসিনা মাদার অফ এডুকেশন বলছেন, শেখ হাসিনাকে গিয়া পায়ে ধরে সালাম করছেন, মাদার অফ এডুকেশন বলছেন। একজন ফ্যাসিস্ট অবৈধ শেখ হাসিনাকে আপনারা মাদার অফ এডুকেশন বলার পরে এখন আবার বলতেছেন আমি রাশেদ খান আন্দোলন হইতো না। ডাক্তারকে জিজ্ঞেস করবেন, আপনি আসিফ নাহিদের নাম ধরে বলেন কেন? উনি তো এমপি, আপনার নাম ধরে বলেন কেন? আপনি নাহিদ ইসলামকে আপনি নাম ধরে বললেন কেন? আপনি না গতকালকে বলেন মন্ত্রীর নাম ধরে বলার কারণে আজকে আপনি কিভাবে সরকারের একজন সচিব, আপনি একজন এমপি, আপনার উপরে জিজ্ঞেস করেন, আপনি কার কাছে কি বলেন? এমপি আপনার উপরে না নিচে? 3 আগস্ট কোথায় ছিলাম? আসিফ মাহমুদকে জিজ্ঞেস করেন, আপনার উপরে না নিচে? না আমার কাউকে জিজ্ঞেস জীবনে করতে হবে কোনো না। মার খান নাই, জেলে যান নাই, আপনার জীবনে আন্দোলন দলের নেতৃত্ব দেন নাই, এখন নেতাকর্মীরা বলে বিপ্লবী হয়ে গেছেন, টকশোতে এসে তার টকশোতে এসে বিপ্লবী হইলে আপনার মতন এরকম দেশ চালাতে। আপনি কোথায় ছিলেন? আরে আমি কোথায় ছিলাম? এই যে সাংবাদিকদের জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করেন, সাংবাদিক ছিলাম। এই ক্যামেরাম্যানদেরকে জিজ্ঞেস করেন, এই সাংবাদিককে জিজ্ঞেস করেন। আপনি পালাচ্ছিলেন,
আরে পালিয়েছিলাম না, আপনি আপনার কোথায় দলের ছিলেন? নেতাকর্মীরা বলে। ব্যক্তিগত আক্রমণ না করি, আপনার আমাদের- জামাতের আমির কি? আপনার জামাতের আমির কি? জামাত আলাদা দল। আমি কোথায় ছিলাম? আপনার নেতা কোথায় ছিল? আমি কোথায় তারেক ছিলাম? রহমান কোথায় এই ছিল? আপনার আসিফ মাহমুদ 3 দিন কোথায় ছিল? কোথায় ছিল? কোথায় বলেন। ছিল? আপনার কোথায় যে ছিল? আত্মগোপন থেকে নেতৃত্ব দিয়েছে না? আপনার ছাত্ররা? স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় হান্নান ছিল? রশিদ কোথায় ছিল? কোথায় ছিল তারা? না, তাহলে আবার শোনেন, আরেকজন দল তুললেন শোনেন, কেন? সামনে থেকে আমিও নেতৃত্ব দিয়েছি যখন আপনারা যখন যদি সফল যখন হইতেন, যখন আপনারা আমাকে যদি সফল আমাকে হইতেন, টিভি গ্রেফতার তাহলে করার তো জন্য আর- খুঁজতেছে, তাহলে তো আর এই তখন নাহিদ আপনি আসিফদের বলতেছেন রাষ্ট্র যে হতো আমি না। টিভির সামনে যে অ্যারেস্ট হবো, তাহলে না। আপনার জামাতের আমির কোথায় ছিল? আপনি বলেন, জামাতের আমির 37 প্রশ্ন জুলাই করতেছেন কেন? একদিন কোথায় ছিল? তা আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিল? স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিলেন? নির্বাসিত ছিল। আপনি আপনার কোথায় ছিলেন? প্রধানমন্ত্রী কোথায় আপনারটা ছিল? বলেন। আমি দেশে ছিলাম। কোথায় ছিলেন আপনি? দেশে ছিলাম আমি। আপনার সম্পর্কে বলতে গেলে আমি আগেও বলেছি টকশর করবেন না আমার সাথে। না, আমি কিসের- যদি বলি আপনারা যে রাজনীতি করতেছেন আপনাদের দলে তো কোনো নারী আপনাদের কাছে নিরাপদ না। নিরাপদ আপনারা? না, বলেন, এটা তো আপনি আপনার ব্যক্তিগত যদি আক্রমণ করতেছেন। চরিত্র না, নিয়ে না, কথা না। বলে আপনি তো না, টকশর না, করতে পারবেন না। এগুলো তো- না, না, আপনি আমার না, ব্যক্তিগত আপনি- বলেন নাই। আপনার কোন ব্যক্তিগত নিয়ে বলছেন? আমরা ব্যক্তিগত আপনারা আক্রমণ যাতে না করি। কত নারী রাশেদ খান, আমি আমার শো শেষ করতে হবে। পালায়ে গেছেন, কত এখন নারী আমি আমার শো থেকে শেষ করতে হবে। আপনারা যদি না থামেন আমি শো শেষ করব। আপনি আপনার সাবেক ওয়াইফ আপনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। বিয়ে বউ থাকা অবস্থায় 20-25টা নারীকে আপনি নিপীড়ন করেছেন। আপনার ওয়াইফ বলেছে। আর মিডিয়াতে নিউজ হয়েছে না? মিডিয়া নিউজ হয়েছে। কি হয়েছে? হয়নি, আপনি নিউজ হয়নি? মিথ্যা কথা বলেন কেন? আপনি ব্যক্তিগত আপনার কথা বলতে মধ্যে বলতে কিছু টকশোতে আমি আসি না, কিন্তু আপনি শুরু ব্যক্তিগত করেছেন। আক্রমণ করতেছেন কেন? কোথায় আমি আপনি শুরু ব্যক্তিগত আক্রমণ করছেন না? করছি আপনাকে? আপনাকে বহিষ্কার করে নাই? কোথায় NCP ব্যক্তিগত আক্রমণ আপনাকে করছি? বহিষ্কার করে নাই? কোথায় অপরাধী NCP হয়নি? বহিষ্কার করছে আমাকে? এই ব্যক্তিগত কথাগুলো আমি মিথ্যা এখানে কথা বলেন বলতে কেন? চাইনি, কিন্তু আপনি একবার শুরু বলেন সাবেক করেছেন, ওয়াইফ, একবার বলেন যেখানে বলতে বহিষ্কার। বাধ্য হয়েছি। যখন আপনার তো যুক্তিতে রাজনীতি পারেন করা না, বাংলাদেশে উচিত না। যুক্তিতে পারেন না দেখে আপনার মিথ্যা কথা যেখানে নারীরা বলতেছেন। আপনার কাছে নিরাপদ না, যুক্তিতে পারেন না সেখানে দেখে মিথ্যা কথা টকশোতে আসেন বলতেছেন। কোন লজ্জায়? আপনি ন্যূনতম কোন লজ্জা লজ্জায়? শরম থাকলে আপনি বাংলাদেশে আসেন আপনি কোন রাজনীতি লজ্জায়? করতেন না। নিজের দল ছেড়ে আপনি আরেক দলে গেছেন, আপনি আসেন কোন নারীদেরকে লজ্জায়? যেভাবে অসম্মানিত করেছেন, না, বউ আপনি- থাকা অবস্থায় কোথায় বলতেন? পনেরোটা আমি তো নারীকে বিয়েই আপনি করি নাই। অসম্মানিত আমি তো বিয়েই করেছেন। করি নাই। আপনি সম্পূর্ণ মিথ্যা তথ্য দিতেছেন। বিয়ে করেন নাই? না, তাহলে আমি কোথায় কে ছিল? করছি? ওদের কোথায় কে করছি? ছিল? না, এটা নিয়ে আমি আপনার সাথে এখানে আলোচনা করব না। তৈরি করেছিলেন? এটা নিয়ে আমি আপনার সাথে আলোচনা করব যে না। নারী ফেসবুকে আপনি মিথ্যা কথা বলতেছেন। আমি তার বউ আপনি থাকা একটা অবস্থায়, মিথ্যা। আমি তার না, বউ না, থাকা এইভাবে তো- অবস্থায় এইভাবে তো আলোচনা করব না। এটা একটা চরম মিথ্যুক। আপনাদেরকে চরম মিথ্যুক এবং বেয়াদব একটা লোক। এবং বেয়াদব একটা লোক, সে আন্দাজে আমার বিরুদ্ধে অভিযোগ করতেছে। ব্যক্তিগত আক্রমণ করার জন্য না, আমি আপনি আসি নাই। আপনি ব্যক্তিগত আক্রমণ করতেছেন কারণ আপনি যুক্তিতে হাসেন। আমি বলি না, না, আমি আপনাকে এসব বলি না। আপনি সম্মান দেন, আপনার কাছে সম্মান শিখতে হবে না। আপনার কাছে সম্মান শিখতে হবে না। আপনি একটা চরম বেয়াদব ছেলে, আপনার কাছে আমার সম্মান আপনি বেয়াদব। আপনি লজ্জা করেন, আপনি বেয়াদব। আপনি বেয়াদব। আরেক দলে গালি করে সরকারে গেছেন। আপনার কথা আমি টকশোতে আসবো। আপনার কথা আমি টকশোতে আসবো। আপনার মতো যদি আপনার কথা আসবো। আমি আপনি টকশোতে টেলিভিশনের আসতাম। মালিক নাকি? আপনি লজ্জা সব জায়গায় টকশোতে আসতেন না। আমি আপনার জায়গায় আমি নিজের দল ছেড়ে আরেক দলে গেছেন। এইভাবে ব্যক্তিগত আক্রমণ আরে করবেন আপনার না। জামাতের আমি ব্যক্তিগত কোথায় উনি করছেন। আপনার দলের এবং উনার সময় আমি কথা বলি, উনি আমার সাথে কথা সাধারণ বলতেছেন। সম্পাদক আমার সাথে উনি আমার রাজনীতি সাথে কথা করছে। বলতেছেন। তার দল গঠন করেছে না? বেয়াদব NCP আমি শেষ করব। লেখাপড়া তো নারী হারানি করার জি দর্শক, আমরা আমাদের স্বাধীন সংলাপ এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। বাংলাদেশে আপনি তো